দুটো ছবি পাশাপাশি। রাজপথে বুক চিতিয়ে পুলিশের সামনে সাহসী দুই যুবক, একটি বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের, অন্যটি ইন্দোনেশিয়ার একজন আন্দোলনকারীর। দুজনেই পুলিশের সামনে বুক চিতিয়ে হাত প্রসারিত করে জানাচ্ছেন প্রতিবাদ। আবু সাঈদ যেন প্রেরণা হয়ে উঠেছেন ইন্দোনেশিয়ার আন্দোলনেও। 1 বছর আগে বাংলাদেশে যেমন দুর্বার আন্দোলনের মধ্যে তৎকালীন সরকারের পতন ঘটেছে, তেমন আন্দোলনের ধারা বইছে ইন্দোনেশিয়ায়। আবু সাঈদের 2 হাত প্রসারিত ছবি গণ আন্দোলনের আগুন জ্বালিয়েছিল বাংলাদেশে। আবু সাঈদের সেদিনের সেই বুক চিতিয়ে পুলিশের সামনে দাঁড়ানো এবং মৃত্যুর খবরে কেঁপে উঠেছিল বিশ্ব। তার অনুপ্রেরণায় একই দৃশ্য ভেসে উঠেছে ইন্দোনেশিয়ার রাজপথেও। পুলিশের সামনে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়েছেন একজন তরুণ। ইন্দোনেশিয়ার গণবিক্ষোভে আবু সাঈদের মতো দাঁড়ানো এই ছবি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এরপরই ছবিটি ভাইরাল সামাজিক মাধ্যমে। বিশেষ করে বাংলাদেশে আবু সাঈদের ছবির সাথে ইন্দোনেশিয়ার তরুণের ছবিটি মিলিয়ে চলছে আলোচনা। নেটিজেনরা বলছেন, আবু সাঈদ থেকেই অনুপ্রাণিত ইন্দোনেশিয়ার আন্দোলনকারী এই তরুণ। বর্তমানে সহিংস বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া। 1 সপ্তাহ আগে সংসদ সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জাকার্তার রাস্তায় নেমে আসে শিক্ষার্থী, শ্রমিক সহ সাধারণ জনতা। এর মধ্যে এক বিক্ষোভ সমাবেশে পুলিশের গাড়ির ধাক্কায় 1 ট্যাক্সি চালক নিহতের পর সহিংসতা আরও তীব্র হয়ে উঠেছে। সারা দেশে দুর্বার গতিতে ছড়িয়ে পড়ে বিক্ষোভ দমনে হাজারো পুলিশ মোতায়েন করা হয়েছে রাজধানীতে। এই সহিংসতায় এখন পর্যন্ত 10 জন মানুষের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন 1000-এর বেশি মানুষ। 1 বছর আগে বাংলাদেশে যে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছিল, সেই আন্দোলনের সাথে ইন্দোনেশিয়া চলমান পরিস্থিতিকে মেলাচ্ছেন অনেকেই। বলা হচ্ছে, তরুণ প্রজন্মই মূল চালিকা শক্তি, সঙ্গে আছে শ্রমজীবী মানুষ। কেউ কেউ বলছেন, বাংলাদেশের অভিজ্ঞতা থেকে ইন্দোনেশিয়ার তরুণরা বুঝতে পেরেছে যে স্বতঃস্ফূর্ত জন আন্দোলনও রাষ্ট্র ক্ষমতাকে কাঁপিয়ে দিতে পারে। যদিও ইন্দোনেশিয়ায় এখনও সরকার পতনের লক্ষণ নজরে পড়েনি। ইন্দোনেশিয়ার আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়েছে প্রতিবেশী দেশের বাসিন্দারা। তাদের পাশে দাঁড়াতে অভিনব এক পন্থা বেছে নিয়েছেন তারা। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, থাইল্যান্ডের নাগরিকরা গ্র্যাব অ্যান্ড গোজেক অ্যাপের মাধ্যমে ইন্দোনেশীয় ডেলিভারি রাইডারদের জন্য খাবার অর্ডার করে দিচ্ছেন। এই উদ্যোগটিও সামাজিক মাধ্যমে তুমুল সাড়া ফেলে দিয়েছে। ইন্দোনেশীয় চালকদের প্রশংসায় পঞ্চমুখ প্রতিবেশী দেশের বাসিন্দারা। জোহরা চৌধুরী সেতু, ৭১।